জি স্যার। আজকে চতুর্থ ক্লাস। ওকে, আজকে তোমাদের মেইন ক্লাস শুরু আর কি। চলো দেখি কি অপেক্ষা করছে তোমাদের জন্য। আজকে আসলে অঙ্ক আছে, মূল নিয়মে কোনো অঙ্ক থাকবে না। এখানে ফর্মুলাগুলো আগে এক নজরে দেখে নেই এবং লিখে নিতে হবে। হ্যাঁ, ফর্মুলা আকারে কি কি আমরা পাচ্ছি। এটা কি ফর্মুলা? এটা লিখো না কিন্তু। এই যে ক্লাস নাম্বার 4 আলোচ্য সূচি হচ্ছে আজকে অন্তরীকরণের সূত্রাবলী, মানে এই চ্যাপ্টার অন্তত করা যাবে সেই ধরনের ফর্মুলা। সামনের চ্যাপ্টারের ফর্মুলা থাকতে পারে, আমি দেখি কি কি লিখছি। সূত্রগুলো একটু লিখে নেই। এই দুইটা এক জায়গায় মনে রাখবা, তোমরা সিরিয়াল দিয়ে লিখবে অবশ্যই, এবং এই দুইটা লেখার পরে একটা নিচ দিয়ে টান দিয়ে দিবা। খাতায় যখন লিখবা নিচে 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 একটা টান দিবা, এটা এক জোড়া হিসেবে মনে রাখবা, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এটা কোনো নিয়ম না, এটা আমার কথা আর কি। তো সূত্র নম্বর 1 হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স সমান কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স সমান মাইনাস সাইন এক্স। অর্থাৎ সাইন কজ হয়, কজ সাইন হয়, কিন্তু কজের বেলায় মাইনাস হচ্ছে, খেয়াল করো। লেখা হইলে আমারে বলো, লেখা শেষ হইলে বলবা যে স্যার হয়েছে। জি স্যার লিখছি। স্যার লেখা হয়েছে। ধন্যবাদ। আর এক জোড়া দিচ্ছি, tan x এবং sec x এই দুটো একসাথে লিখবা, মানে এক জায়গায় লিখবা। 3 4 লিখে নিচ দিয়ে একটা টান দিয়ে এদেরকে আলাদা করে দিবা, সেপারেট করে দিবা। দেখো ddx অফ tan x সমান sec স্কয়ার x, আর sec x সমান পাচ্ছ sec x ইনটু tan x। কিন্তু মনে রাখবো কি করে, তাই না? অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। একটা যদি মনে রাখো 3 নাম্বারটা, তাহলে এটা পারবা। কারণ tan x এই যে sec স্কয়ার ছিল, একটা sec এখানে দিয়ে দিলা আর একটা sec থাকলো, আর ভিতরে tan এখানে আসলো। বুঝতে পেরেছো? এটা মনে রাখার জন্য বলছি। sec স্কয়ার ছিল, একটা sec ddx এর ভিতরে দিলাম, একটা sec x থাকলো এখানে, আর ওই tan x টা এখানে দিলাম। তাহলে 3 নাম্বার 4 নাম্বার মনে রাখা যাবে না পাশাপাশি? জি স্যার। জি স্যার। এত দুর্বল জি স্যার কেন? মন খারাপ? চ্যাপ্টারটা একটু লম্বা, অন্য চ্যাপ্টারে যাইতে পারতেছি না চ্যাপ্টার শেষ না করে, তাই না? আচ্ছা ওকে, চলো আমরা, লেখা শেষ। এটা লেখা হয়েছে তোমাদের? জি জি স্যার। স্যার। জি স্যার। এটা কিন্তু বাসায় এমন ভাবে পড়বা যেন ঠোঁটের আগে রাখতে পারো, কারণ অঙ্কগুলো করতে গেলে ফর্মুলার উপর অনেক দখল থাকতে হবে। ওকে, চলো আরেক জোড়া দিচ্ছি। এই যে ত্রিকোণমিতিক মোট 6টা অনুপাত, cot x সমান ছিল মাইনাস cosec স্কয়ার x। খেয়াল করো, tan x ছিল sec স্কয়ার x। সেকেন্ডকে সংক্ষেপে sec লেখা হয়, কোসেকেন্ডকে সংক্ষেপে cosec লেখা হয়, ট্যানকে ট্যানজেন্টকে সংক্ষেপে tan, আর কোটেনজেন্টকে সংক্ষেপে cot। অর্থাৎ ওইটার উল্টা, যখন ওখানে tan ছিল sec স্কয়ার, cot থাকলে মাইনাস cosec স্কয়ার। একইভাবে cosec x যদি একটা ভিতরে দেই, এই cot x একটা বাইরে যাবে, তাহলে cosec স্কয়ার থেকে একটা স্কয়ারের একটা থেকে যাবে। ওকে, একটু লিখে নেই। এটা শোনা লাগবে না, মোট কথা তুমি যেভাবে মুখস্থ রাখতে পারো এটা তোমাদের টার্গেট। স্যার লেখা শেষ। লেখা হয়েছে? জি তাহলে স্যার। আমরা এই পর্যন্ত লিখলাম ত্রিকোণমিতিক ফাংশনের 6টা ফর্মুলা। এটা কিন্তু বেসিক ফর্মুলা, এটা দিয়ে কিন্তু যে কোনো কিছু করে দেওয়া যাবে। ত্রিকোণমিতিক ফাংশনের যে কোনো ফর্মুলা করে দেওয়া যাবে। চলো নেক্সট দেখতেছি, এই 3টা লেখার পরে একটা টান দিয়ে দিবা। লেখো আগে, তারপর বলছি। এদের ভিতরে কেন এক জায়গায় লিখতে বলছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ভুল হবে না। হুম, স্যার লেখা হয়েছে। লেখা হয়েছে, একটু খেয়াল লেখা করো। শেষ। সূত্র নাম্বার 7 8 9 সবগুলোতেই পাওয়ার আছে না? x টু জি দ্য পাওয়ার স্যার। জি n, a স্যার। টু দ্য পাওয়ার x, e টু দ্য পাওয়ার x, তাই না? জি স্যার। এখন খেয়াল করো, তুমি যদি মনে করো যে স্যার x টু দ্য পাওয়ার n এর ফর্মুলাটা কেন 8 নম্বরে আমরা ব্যবহার করতে পারবো না? অর্থাৎ x টু দ্য পাওয়ার n, ওখানে কি হয়েছে, পাওয়ারটা সামনে গেছে না? 7 নম্বরে কি হয়েছে, পাওয়ারটা সামনে এসে গুণ হবে এবং পাওয়ার 1 কমে যাবে। অর্থাৎ আমি যদি লিখি x টু দ্য পাওয়ার 5, তাহলে সেটা কি হয়ে যাবে, 5 ইন্টু x টু দ্য পাওয়ার 4। কথাটা বুঝতে পারলে কি না? জি স্যার। আচ্ছা, এখন কেন 8 নাম্বার এই ফর্মুলায় করা যাবে না, বা 9 নাম্বার কেন আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবো না?
সেটার কথা হলো, ভালো করে খেয়াল করবা, আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা করছি সেটা হচ্ছে এক্স। তাহলে এই ফাংশনটাতে এক্স এর পজিশন কোন জায়গায় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। খেয়াল করো, এক্সটা ছিল বেজে, এনটা ছিল কনস্ট্যান্ট, আর 8 নাম্বার 9 নম্বরে বেসটাতেই কনস্ট্যান্ট, পাওয়ারটা হচ্ছে ভেরিয়েবল। বুঝতে পেরেছো? এজন্য ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা তো অলরেডি প্রমাণ করেও দেখাইছি এই তিনটাই। তারপরে এখন বলছি কেন আমি এটা করতে পারবো না। এই কেনটা পরবর্তী সময় প্রয়োজন হবে। কেন কেন কেন। ওকে, লেখা হইলে আমাকে বলো। জি স্যার লিখেছি। স্যার লেখা হয়েছে। জি স্যার লিখেছি। আমরা আবার অন্যটাতে যাচ্ছি। দেখো, এই দুটো এক জায়গায় মনে রাখো, একটা ln x দিয়ে 1/x হয়, আর log a base x হচ্ছে একটা অতিরিক্ত কনস্ট্যান্ট আসে log a base e। আমরা যেহেতু প্রমাণ করেছি, এখন আর এটার ভিতরে কোনো কেন বলার দরকার নেই। লেখা শেষ করি। যেগুলো দেখাচ্ছি এগুলো বেসিক ফর্মুলা, এগুলো মাথায় রাখতেই হবে, তাইলে অঙ্ক করা যাবে। অঙ্কতে যে পরিমাণ যে ধরনের চেঞ্জই আসুক না কেন, এই ফর্মুলাতে সকল কিছুই করা যাবে। আরো আসতেছে সামনে, বেসিক ফর্মুলাগুলো একটু দেখে নিই। আর তোমাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে, A4 কাগজে লিখে তোমরা যে যেখানে বেশি সময় কাটাও সেখানে একটু টানাই রাখবা। যদি কেউ পড়ার টেবিলে থাকো, টেবিলের সামনে টানাইবা, দরজার সামনে টানাইবা, যাতে যে কোনো সময় যে কোনো দিকে তাকালে তুমি ফর্মুলা দেখতে পারো। কেউ টিভির সামনে বেশি থাকলে টিভির মনিটরে লাগাই দিবা। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু পরের ক্লাসে জিজ্ঞেস করব ফর্মুলা লিখে টানাইছো কিনা। এটার এটার কারণ হলো, ফর্মুলা লিখে টানানোর কারণ হলো চোখে চোখে রাখতে হবে। ইংরেজিতে একটা কথা আছে না, দি আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। তাহলে এই ফর্মুলাগুলো ছোট ছোট ফর্মুলা, কিন্তু অনেক ফর্মুলা আসবে। এটা চোখে চোখে রাখলে দেখবা আস্তে আস্তে মগজে ঢুকে যাবে, এবং চোখ বন্ধ করলে মনে হবে এই আমার টেবিলের ভিতরে যা, তোমার ব্রেনটা খুঁজে নিয়ে আসবে কোথায় আছে। লেভার নেভার বিট্রেস। আচ্ছা, দেখো, সূত্র নাম্বার 12 তে বলছি ddx অফ c ইকুয়াল টু 0। c এর পরিচয় হচ্ছে c ইজ এনি কনস্ট্যান্ট। এই কথা কে বলে? যে কথা বলো তারা একটু মিউট করে কথা বলো প্লিজ। আর যদি কোনো একটা ফাংশনের সাথে কে গুণ আকারে থাকে, যেমন 13 নাম্বারটা, হ্যাঁ, কে দিয়ে গুণ আছে, কে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে তুমি বাইরে নিতে পারবা। তাহলে ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যা হয় তাই, অর্থাৎ ফাংশনে যা থাকলো, এটা ফাংশন তো বিভিন্ন রকম থাকতে পারে, লগারিদম থাকতে পারে, এক্সপোনেনশিয়াল থাকতে পারে, আমরা জানি না, সেটা যাই হোক, অর্থাৎ কনস্ট্যান্টকে বাইরে নেওয়ার অনুমতি আছে। এটা কোথা থেকে পাইলাম? লিমিটের ভিতরেই কিন্তু ছিল, তাই না? লেখা শেষ হলে জানাইও। আগের ক্লাসে কয়জন ছিলা? 145 কয়জন ছিল তোমরা? মেহজাবিন, সাহারা, মিথিলা, তুমি কি এলাকায় আছো? থাকলে একটু মিউট করে দাও। জি স্যার। তোমার ওখান থেকে নয়েজ আসছিল। আচ্ছা যাক, এটা লেখা হয়েছে 13 পর্যন্ত। জি স্যার। জি স্যার। জি স্যার। অনেকেই মনে মনে ভাবতেছো কতগুলো ফর্মুলা আছে, এরকম একটা সংখ্যা জানার জন্য আগ্রহী। তাদের উদ্দেশ্যে বলতেছি, সংখ্যা জেনে হতাশ হবে না। ঠিক আছে, চলো যাই। এখন আমরা ইনভার্স ফাংশনের, তোমরা কিন্তু ইনভার্সের অঙ্ক করছো কোথায় বলো তো? চ্যাপ্টার 7 সেকেন্ড পেপার, তাই না? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন করছো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা আবার মূল নিয়মে দেখাইনি তোমারে। মূল নিয়মেও এগুলা করা যায়, কিন্তু এগুলা পরীক্ষার ভিতরে মূল নিয়মে খুব বেশি আসবে না। যাকে এখন মুখস্থ করো, মূল নিয়মেই কিন্তু এগুলা প্রমাণ করা হয়েছে, প্রমাণ করে পাওয়া গেছে এটা। তাহলে এই দুটো এক জায়গায় মনে রাখবে। দেখো, দুটো রেজাল্ট সেম। সাইন ইনভার্সের ক্ষেত্রে প্লাস, কজ ইনভার্সের ক্ষেত্রে মাইনাস। রেজাল্ট একই না? দেখো তো, ddx অফ সাইন ইনভার্স x সমান 1/√1 - x স্কয়ার, আর কজ ইনভার্সের ক্ষেত্রে -1/√1 - x স্কয়ার। এই জন্য এই দুটা জোড়াকে এক জায়গায় লিখে নিচ দিয়ে টান দিয়ে দিবা, মানে যাতে এই জোড়াটা বোঝা যায়। স্যার লেখা হয়েছে? লিখছি। লেখা হয়েছে মেয়েরা? জি স্যার। আজকে যদি আমরা অঙ্ক নাও ধরতে পারি কোনো অসুবিধা নাই, এই সূত্রতে ইনভেস্ট করতে হবে বেশি টাইমটা, হ্যাঁ। এরপর তাহলে ইনভার্স যখন শুরু হলো, দুইটা হইলো, তাহলে আরো তো চারটে আছে। চলো যাই, চারটে কিন্তু জোড়ায় জোড়ায় মনে রাখবা। যেমন tan ইনভার্স x এর সাথে মনে রাখবো আমরা cot ইনভার্স x। দেখো, একটা প্লাস আর একটা মাইনাস, ফর্মুলা হচ্ছে 1/1 + x স্কয়ার। এখানে কোনো রুট থাকবে না, কোনো মাইনাস থাকবে না x স্কয়ারের আগে, খেয়াল করবা।
রুট পাইছি সাইন ইনভার্সের ক্ষেত্রে, এজন্য কজ ইনভার্সের ক্ষেত্রে একটা রুট থাকবে। লেখা হলে জানাও। স্যার লেখা লেখা হয়েছে, হয়েছে। তাহলে এরপরে আর দুইটা লেখো। সেক ইনভার্স এক্স হচ্ছে 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর কোসেক ইনভার্সে ওইটার উপরে একটা মাইনাস হবে। অর্থাৎ ইনভার্সের যে 6টা পাইলাম, মূলত 3টা জানলে বাকি 3টা তুমি পারতেছো। এভাবে একটু টেকনিক্যালি আগাইতে হবে। হ্যাঁ, আরেকটা খেয়াল করো, এই 18 এবং 19 নম্বরে যে কোসেক ইনভার্স আর সেক ইনভার্সের যে ফর্মুলা দেখছো, সাইন ইনভার্সের কাছে কিন্তু একটু মিল আছে। কি মিল আছে? ওখানে ছিল 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিন্তু 1টা পরে আছে, এক্স স্কোয়ারটা আগে আছে, আর বাইরে একটা অতিরিক্ত এক্স আছে। কিন্তু খেয়াল করবা, এক্স কিন্তু গুণ আকার আছে, ভালো করে খেয়াল করো, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। লেখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে লিখো, আর ইনভার্সটাও সুন্দর করে দিবা। অনেকে ইনভার্স দেওয়া পাওয়ার বোঝা যায় না। লেখা শেষ স্যার। শেষ হয়েছে? আচ্ছা, আমাদের এখনো শেষ হয়নি, চলো আরো কয়েকটা ফর্মুলা দেখে তারপর আমরা অঙ্কে চলে যাব। আমরা এখানে যে ফর্মুলা দেখাতে যাচ্ছি ভালো করে খেয়াল করো, সেখানে আমরা ইউ এবং ভি ব্যবহার করব। যেখানে আমরা বলতেছি ইউ এন্ড ভি বোথ আর দ্য ফাংশন অফ এক্স, দেয়ার ইজ নো কনস্ট্যান্ট, এখানে কোনো কনস্ট্যান্ট ব্যবহার হবে না। তাহলে দেখো তো 20 নাম্বার এবং 21 নাম্বারে আমরা বলছি ইউ প্লাস ভি যদি হয়, তাহলে ডিডিএক্সটা ইউ ভি এর সাথে আলাদা আলাদা ব্যবহার করা যাবে। অর্থাৎ দুটা ফাংশনের যোগ আকারে থাকলে তাদের আলাদা আলাদা ফাংশনের ডিফারেন্সিয়েশন করে যোগ করে দেওয়া যাবে। বিয়োগের ক্ষেত্রেও তাই, অর্থাৎ দুটা আলাদা আলাদা করে দেওয়া যায়। লেখো, সাপোজ ইউর কাছে হলো মনে করো এক্স স্কোয়ার, আর ভির কাছে হলো সাইন এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। তাহলে দুটাকে আলাদা আলাদা করতে পারবা, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার আর প্লাস আলাদা করে ডিডিএক্স অফ সাইন স্কোয়ার সাইন এক্স, দুটা ফাংশনকে আলাদা করে দিতে পারবো। লেখা হলে জানাবে। স্যার লেখা শেষ। এই দুটা গেল যোগ বিয়োগ, তাহলে দুটা ফাংশন গুণের ক্ষেত্রে কি হবে, ভাগের ক্ষেত্রে হবে। একটু খেয়াল করো 22 নাম্বারটা আগে দেখো। 22 নাম্বারটা কিভাবে মনে রাখবা? ইউ কে মনে করো বাইরে নিলা, তাহলে ভি কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস দিয়ে ভি কে আবার বাইরে নিবা, ইউ কে ডিফারেন্সিয়েট করবে। এটা হচ্ছে ফর্মুলা প্রমাণ করে পাওয়া গেছে। আর 23 নাম্বার হচ্ছে ইউ ভাগ ভি, তাহলে এটা ভগ্নাংশ হবে, নিচে যে ফাংশনটা আছে তার স্কোয়ার হবে নিচে, অর্থাৎ ভি স্কোয়ার। আর উপরে কিন্তু দেখো মাঝখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে সতর্কতার সহিত লিখতে হবে প্রথম টার্মটা কি হবে। প্রথমে ওই নিচে যে ভি স্কোয়ার লিখছে ওই ভি দিয়ে স্টার্ট হবে, তাহলে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। অর্থাৎ গুণের ক্ষেত্রে প্লাস হচ্ছে আর ভাগের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, আর নিচে একটা অতিরিক্ত ভি স্কোয়ার আসতেছে, এটা প্রমাণ করে আসছে। তোমরা এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে, এটা ট্রাই করলে পারবা। লেখা শেষ করি। স্যার লেখা হয়েছে। লেখা হয়েছে, মূলত ফর্মুলা আর দিচ্ছি না এখানে, আমরা গাণিতিক সমস্যাতে যাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি। আসলে এই 2 মিনিট তো আর মুখস্থ করার জন্য দিচ্ছি না, তোমরা জাস্ট এক নজর দেখবা। তোমরা যদি এর আগে প্রুভ করছো সাইন এক্স কজ এক্স, এগুলো প্রমাণ করেই তো আসলাম আমরা। তারপরে একটু এক নজর, একটু 1 নাম্বার থেকে 23 নাম্বার পর্যন্ত একটু চোখ বুলাও। আর অঙ্ক করার ক্ষেত্রে তো আমি বলেই দিব যে এটা ওই ফর্মুলায় গেছে, তোমরা তখন দেখে একটু মিলিয়ে নিতে পারবা। একটু 2 মিনিট টাইম দিচ্ছি তোমাদের, 2 মিনিট। তো এখন যা বাজে 1টার সময় তোমাদের ম্যাচ শুরু হবে। হ্যাঁ, 3 মিনিট দিলাম, যাও, এখন 57 বাজে আমার টাইম। যেভাবে জোড়া জোড়া বা যেভাবে আমি গ্রুপ করে দিছি এভাবেই লিখে টানা রাখবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বইয়ের মতো করে ফর্মুলা এলোমেলো শিখলে কিন্তু তুমি নিজে মুখস্থ রাখতে পারবে না, এটা একটা টেকনিক আর কি। কারণ সামনে কিন্তু আরো অনেক ফর্মুলা আসবে, এটা মনে করো না যে এখানে শেষ হয়ে গেল, সামনে আরো ফর্মুলা আসবে। সেই কারণে কিন্তু তোমাকে, তবে এইগুলা কিন্তু একবার মৌলিক ফর্মুলা, এগুলা ছাড়া কোনো চ্যাপ্টারই সামনে আগাইতে পারবে না।
এই ফর্মুলাগুলো অন্য 9.3 বলো 4 বলো 7 বলো সব জায়গায় গিয়েই কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে মেয়েরা, দেখা বন্ধ করি। আসো আমার স্লাইডের দিকে একটু মনোযোগী হও। আর এখানে কিন্তু বইয়ের সাথে মিলতে হবে সব অঙ্ক এরকমটা নয়, বুঝতে পেরেছো? কারণ যে ফাংশনই হোক না কেন তাকে ডিফারেন্সিয়েট করার যোগ্যতা অর্জন করতে হবে। সেটার জন্য বইয়ের সাথে অনেক কিছু মিলতে পারে, অনেক কিছু নাও মিলতে পারে। এই জন্য এখন কিন্তু আমি বলে দেওয়া সম্ভব না যে এইটা ওই জায়গায় আছে ওই জায়গায় আছে। তোমরা প্রশ্ন সহ লেখার চেষ্টা করবা, প্রশ্নগুলো খুব ছোট ছোট হবে। সুতরাং কমন কথাগুলা এখন না লিখলেই হলো, পরবর্তীতে লিখতে পারবা, তাই না? যেমন বারবার এক্স এর সাপেক্ষে এই কথাটা বলার দরকার নাই। তুমি শুধু ফাংশনটা উঠে অঙ্কটা করে ফেলতে পারো। চলো যাই, আমি মানে কিভাবে করবা যাতে প্রসেসটা একটু ভালো করে বুঝতে পারো। দেখো, আগে পুরোটা লিখে ফেলাও যে এক্স এর সাপেক্ষে x⁵ এর অন্তরজ নির্ণয় করে, এটা হচ্ছে প্রশ্ন। এই চ্যাপ্টারের এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসার মতো না। কারণ কি বলতো? কারণ এর চেয়ে আরো বহু গুরুত্বপূর্ণ অঙ্ক সামনে রয়েছে, এগুলো খুব ইজি অঙ্ক। যেহেতু চ্যাপ্টার শুরু হয়েছে এই জন্য কিন্তু আমরা ইজি ফাংশন দিয়ে স্টার্ট করলাম। প্রথম কথা হচ্ছে এটাকে ওয়াই ধরে নিবা তুমি, তারপর এটাকে উভয় পাশে ডিডিএক্স টা অ্যাপ্লাই করবা, ডিডিএক্স ওয়াই বাম পাশে আর ডিডিএক্স অফ x⁵ এখন তুমি ঘ্রাণ শুকে শুকে যাবা এটা কোন ফর্মুলায় মিললো। এটা কি x⁴n এর ফর্মুলায় গেছে না মেয়েরা? জি স্যার। তাহলে ওই জি ফর্মুলাটা স্যার। কি ছিল? পাওয়ারটা সামনে যাবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে পাওয়ার 5 কে সামনে দিলাম আর x এর পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলাম। তাহলে কি হবে? 5 x⁴ শেষ হয়ে গেল। এটা কিন্তু মূল নিয়ম কথাটা বলা নাই, ভালো করে খেয়াল করো। আর মূল নিয়ম যদি বলা থাকতো তাহলে এর রেজাল্ট একই আসতো, কিন্তু প্রসেসটা এভাবে দেখাইলে হইতো না, ওই যে লিমিটের মাধ্যমে আসতে হইতো। তোমরা কি কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে পরীক্ষায় খেয়াল করবা, যদি মূল নিয়ম উল্লেখ থাকে আর তুমি যদি এই প্রসেসে দিয়ে দাও তাহলে তুমি জিরোর বেশি পাবা না। ঠিক আছে? ওকে, লেখা শেষ হলে আমাদের জানাও, তাড়াতাড়ি করো, খুব বাচ্চা বাচ্চা অঙ্ক। স্যার লেখা শেষ। স্যার লেখা ধন্যবাদ, হয়েছে। ধন্যবাদ। পরেরটা দেখো, এখন একটু বড় দিয়ে দিলাম, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। তাহলে প্রথমে এটাকে আগে ওয়াই ধরে নাও, এ পর্যন্ত লেখা শেষ হলে আমাকে জানাও। আমরা পরবর্তীতে খুব দ্রুত করতে পারবো, কিন্তু এখন প্রিলিমিনারি অবস্থায় আমরা ভেঙে ভেঙে দেখাবো কোনটার পরে কোনটা আসতেছে, কোনটার পরে কোনটা আসতেছে। যখন তোমার এটা সম্পর্কে ভালো নলেজ হয়ে যাবে তুমি কিন্তু দুই একটা লাইন স্কিপ করতে পারবা, অসুবিধা নেই। আগে আমরা ফুল প্রসেসটা দেখে নেই। লেখা হয়েছে এটা? জি স্যার। দেখো, উভয় পাশে তুমি ডিডিএক্স টা অ্যাপ্লাই করবা, এটা ঠিক আছে। তাহলে ডান পাশে দেখো তো চারটা ফাংশন আছে, 5x, চারটা পদ আছে, 5x³ -3x² +7x -9। তো প্রথম কাজ হচ্ছে আমরা কিন্তু ওই যে u প্লাস বি বা u মাইনাস বি দিয়ে যে দেখাইলাম যে দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে বিয়োগ আকারে থাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করা যায়, এখানে কিন্তু শুধুমাত্র দুইটা ফাংশন না, এনতম ফাংশনের জন্য কিন্তু ওটা প্রযোজ্য। আমরা দুইটা দিয়ে দেখাইছি ইউভি, আরো যদি হতো তাও করতে পারতাম। কেন বলো তো? আমরা প্রথমটাকে ইউ ধরলাম, বাকি সবাইকে যদি ভি ধরি অসুবিধা নেই। এইভাবে কিন্তু ভাঙাইতে পারি, তার মানে সবাই আলাদা হয়ে যাবে। তার মানে এর পরের লাইনটা কি হবে? ডিডিএক্স টা প্রত্যেকটা টার্মের সাথে যাবে। দেখো, ডিডিএক্স অফ 5x³ মাইনাস ডিডিএক্স অফ 3x² প্লাস ডিডিএক্স অফ 7x ডিডিএক্স অফ 9। বুঝতে পেরেছো কথাটা? এরকম যতগুলো আসবে আলাদা করে দিতে পারবা যদি যোগ বা বিয়োগ আকারে থাকে সেই ক্ষেত্রে। এই লাইনটা না বোঝার মতো কেউ আছো আমি ছাড়া? আমি ছাড়া সবাই বুঝছো?
মেয়েরা কি লাইনে আছো? চলে গেছো? জি জি স্যার স্যার। জি আচ্ছা, লেখা হয়েছে এই পর্যন্ত? কথা তো বলো না বিন্দে। জি স্যার জি স্যার লেখা শেষ। লেখা শেষ। এখন দেখো তো, আমরা রেজাল্ট বের করতে চাই। এইখানে কি হয়েছে, 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট আর এটা একটা ফাংশন। এখানে 3 একটা কনস্ট্যান্ট, x স্কয়ার একটা ফাংশন, 7 একটা কনস্ট্যান্ট, x একটা ফাংশন, 9 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে, দেখি পরের স্লাইডে দেখো, ওই 5 কে আমরা বাইরে নিতে পারি। ওই যে একটা ধর্ম আছে, আমাদের একটা ফর্মুলা আছে, কোনো কনস্ট্যান্ট যদি যুক্ত হয় তাকে বাইরে নিতে পারবে। এখান থেকে 3 বাইরে নিলাম, এখান থেকে 7 কে বাইরে নিলাম। এরপরে আসো, প্রত্যেকটাই কিন্তু এটা 0 হয়েছে কেন বলো তো? লাস্টেরটা ওই যে 9 ছিল, কনস্ট্যান্টকে স্যার। ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কনস্ট্যান্ট ডাইরেক্ট 0 থাকলে লিখে দিতে 0 পারো। হবে। আচ্ছা, এখন এখানে যে তিনটা আছে, তিনটেই ফর্মুলা একটা ব্যবহার হবে, সেটা হচ্ছে x টু দ্য পাওয়ার n। তাহলে এটাতে কি ব্যবহার হবে? 3 টা সামনে যাবে, 3 থেকে 1 বাদ, তাহলে এটা গুণ আকারে যাবে, একটু খেয়াল করবে, ব্র্যাকেট ব্যবহার করে দিও। আর x স্কয়ার মানে 2x হবে, কেন? পাওয়ারটা 2 সামনে চলে আসবে, আর 2 থেকে পাওয়ার 1 বাদ দিলে 1 হবে, আর সামনের 3 তো আছেই। আর 7 এখানে 1 হলো কেন? x এর পাওয়ার তো 1, তো x এর পাওয়ার 1 সামনে আসবে, আর 1 থেকে 1 বাদ দিলে x এর পাওয়ার হয় 0, x এর পাওয়ার 0 মানে তো 1ই হবে, ঠিক কি না? জি স্যার। পরবর্তীতে এটা একটু সিম্পলিফাই করলে হলো। এখানে রেজাল্ট বের হয়ে গেছে, কিন্তু এটাকে একটু সৌন্দর্যপূর্ণ গুছায় লিখবা। 3 5 15 x স্কয়ার মাইনাস 6x প্লাস 7, লেখা শেষ করো। লেখা হয়েছে। লেখা হয়েছে, চলো আমরা আরেকটা দেখাই, দেখি কত দূর আগানো যায়। এটা একটু তোলো, দ্রুত অঙ্কটা তুলবা। অঙ্কের সব লিখতে না পারলে অন্তত ফাংশনটা লিখে রাখবা, কারণ বাকি কথাগুলো তো একই রকম সব ক্ষেত্রে, তাই না? পরবর্তীতে ক্লাসের পরে লিখে নিলা ধীরে ধীরে সুন্দর করে। তাহলে মনে করি y সমান এত। এখানে তো দেখা যাচ্ছে ভাগাকারে আছে, তাই না মেয়েরা? জি স্যার। তাহলে আমরা ওই যে ইউ ভাগ ভি যেটা আছে, ওই ফর্মুলা ব্যবহার করতে পারি না এখানে? উপরেরটা ইউ, নিচেরটা ভি। জি স্যার কিন্তু তোমাকে এটা কেউ বাধ্যবাধকতা করে দেয় নাই, ভাগের মাধ্যমেই করতে হবে। আমি তাহলে এটাকে একটু সহজ করে দেই। চলো, এটাকে যদি আমি উভয় পাশে ডিটিএক্স টা অ্যাপ্লাই করলাম, এবং এটাকে কাটাকাটি করতে পারি না, উপরে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যায়, দেখো x স্কয়ার মাইনাস 3 ইনটু x প্লাস 3 লেখা যায় না? x স্কয়ার প্লাস 3 ইনটু x মাইনাস x স্কয়ার মাইনাস 3 লেখা যায় তো না? আমরা কিন্তু কি করছি, এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করতেছি না, আগে ভিতরে একটু কাটাকাটি করে নিয়ে তারপরে আমরা করব। বুঝতে পেরেছো কথাটা? যেভাবেই করো না কেন, রেজাল্ট উইল বি জি সেম। স্যার। লেখা হলে জানাও, পরের স্লাইডে যেতে হবে। জি স্যার লিখছি। আমরা ডিডিএক্স টা অ্যাপ্লাই না করেও কিন্তু এই ক্যালকুলেশনটা করে নিয়ে তারপরে ডিডিএক্স অ্যাপ্লাই করতে পারি, তোমার ইচ্ছা। কারণ ডিডিএক্স এর কোনো ফর্মুলাই কিন্তু এখনো ব্যবহার করা হয়নি। তাহলে মাইনাসের এই পাওয়ারটা কেটে যাবে, তাহলে থাকবে কি? এক্স স্কোয়ার প্লাস 3 থাকবে। এখন কিন্তু তুমি কি করতে পারো, দুইটাকে আলাদা করে দিতে পারো, তারপর এক্স স্কোয়ার কে করলে একটু আগে দেখলাম 2x হয়, আর 3 হবে 0, তাহলে এটার রেজাল্ট ইজ 2x। আর ইউ ভাগ ভি দিয়ে করলে এটা কিন্তু আরেকটু বড় হইতো, বুঝছো ক্যালকুলেশনটা? তোমার যেটাতে সুবিধা হবে সেটাই করতে পারো, কোনো সমস্যা নাই, যৌক্তিক নিয়মগুলো গ্রহণযোগ্য হবে। এর আগে কি করতে হবে, ফর্মুলাগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে তুমি ভাগটাকেও গুণ আকারে করতে পারো। আর ভাগের ক্ষেত্রে একটা মাইনাস হয়, মাইনাসটা যদি টার্মটা যদি এলোমেলো হয়ে যায়, ভুল হওয়ার চান্স আছে, তাই না? স্যার লেখা শেষ। হয়েছে? লেখা শেষ। জি স্যার। লেখা শেষ? জি কি করবে, লেখা শেষ? আমাদের টাইম আছে আরো, আমরা আরেকটু আগাইতে চাই, চলো একটু একটু ভিন্ন জাতীয় দেওয়ার চেষ্টা করতেছি, যাতে ব্রেনটা একটু শার্প হয়। আগে এই পর্যন্ত লিখি, লেখা শেষ হলে বলো, প্রশ্নটা উঠা লেখো। অনেক ক্ষেত্রে বইয়ের সাথে মিলে যাবে, বইটা সামনে রাখলে তুমি তাহলে টিক দিয়ে রাখতে পারো যে এই এই অঙ্ক করাইছে স্যারে। বইতে আছে কিন্তু এইসব নাই স্যার তা লেখা না। হয়েছে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? এক্স এর পাওয়ার হচ্ছে 1/4, তাই না মেয়েরা? তাহলে উভয় পাশে ডিডিএক্স অ্যাপ্লাই করলা, এক্স এর পাওয়ারটা আসলে 1/4 হয় কিন্তু, তাই না? এই যে 4তম জি মূল, স্যার। এক্স এখানে 4 এর কাছে যদি 3 থাকতো তাহলে 1/3 হতো। তাহলে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে? 1/4টা সামনে যাবে,
আর 1/4 থেকে 1 বাদ যাবে, তাহলে 1/4 থেকে 1 বাদ গেলে হবে -3/4। তাহলে এটাই হচ্ছে আনসার। আমরা যদি একটু গুছাই লিখি তাহলে এটাকে মাইনাসটা যদি না লিখি 1 আকারে এইটা লিখতে পারি। আর কেউ যদি এটা করতে না পারো আগের লাইনটাতে আনসার দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে তোমাদের ম্যাথের বেসিক আইডিয়াগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে আমি এইটার সময় কি লিখতে পারি। পাওয়ারে অনেকের ডিস্টার্ব মনে হয়, এই যে রুট টুট থাকলে অনেকেই ঘাবড়ে যায়, এটা কেমনে হবে পাওয়ারটা। স্যার লেখা শেষ। লেখা শেষ হওয়ার কথা অন্যদের হয়েছে নাকি একজন এটা খুঁড়ছে পয়সার মতো জি অঙ্ক, স্যার। দেখো না 3-4 লাইনের ভিতর অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। আমার কাস্টমার কমে গেল কেন, 38 জন হয়ে গেছে এখন, একটু আগে 41 ছিল। আচ্ছা দেখো একটু অন্যরকম দিলাম, এটাও বইতে আছে আমার জানা মতে, এটা বইতে আছে a ইন্টু এক্স টু দ্য পাওয়ার n মাইনাস বি টু দ্য পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো। তাহলে y সমান এটা ধরে নাও, ddx টা অ্যাপ্লাই করে দাও। এ পর্যন্ত করো, পরের লাইনটাতে আমরা বোঝাচ্ছি। লেখা শেষ হলে জানাই দাও আমাকে। তাহলে জি তুমি স্যার ওই লিখছি। ফর্মুলা দেখে বুঝবা কোন সিরিয়ালে আগাইতে হবে। এখানে প্রথম সিরিয়ালটা হচ্ছে কি বলতো, যে দুইটা টার্ম আছে, তাহলে দুইটা টার্মকে আগে আলাদা করে দিবা। তাহলে ইউ প্লাস বি বা ইউ মাইনাস বি ওই জাতীয় ফর্মুলা গেল। এরপরে কাজ কি, এ এবং বি এটা কিন্তু কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট, মাথায় রাখবা। এ বি হচ্ছে কনস্ট্যান্ট আকারে এখানে ব্যবহার হয়েছে, তাহলে এ কে কনস্ট্যান্ট আকারে বাইরে নিবা। আর এই পাশে বির পাওয়ার এন তোমাকে বলা হলো 5 টু দ্য পাওয়ার 3। তাহলে এটার কি রেজাল্ট আবার বের করা লাগবে যে 125 হয় কিনা 124 হয় কিনা, দরকার নাই, এটা পুরোটাই তো কনস্ট্যান্ট হবে। এর জন্য কিন্তু বি টু দ্য পাওয়ার এন এর রেজাল্টটা ডাইরেক্ট 0। আর এখানে এটা বাইরে গেল আর এনটা সামনে আসবে আর এন এর পাওয়ার 1 কমে যাবে। আমরা কিন্তু এখানে এক লাইন শর্ট করছি তোমাদের জন্যই, যে এটাকে আমরা যদি বাইরে নিয়ে তারপর এক্স টু দ্য পাওয়ার এন কে রেজাল্ট বের করি, একই আসবে না? তাহলে আমাদের রেজাল্ট হলো এ এ এ ইনটু এন ইনটু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? এখানে জি এ স্যার। বি এন এই সবগুলাই কিন্তু কনস্ট্যান্ট। লেখা শেষ হলে জানাইও। স্যার এটা শেষ। আচ্ছা আরো একটা অঙ্ক করে দেখো, একটু ফাংশন চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের ওই সব ধরনের ফাংশনের সব ধরনের ফর্মুলায় তোমাদের টাচ হয়। হ্যাঁ, তো ওয়াই সমান ধরে নিবা সবসময়। তো ওয়াই সমান ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 ইনটু sin x প্লাস 9x। তাহলে এটাকে ওয়াই দিলাম, আমরা ডিফারেন্সিয়েট করব, তিনটা টার্মকে আগে dy dx দ্বারা আলাদা করে দিলাম। ই টু দ্য পাওয়ার x এর তো সরাসরি ফর্মুলা আছে, sin এর সাথে 3 আছে, 3 কে আমরা বাইরে নিব, x এর সাথে 9 আছে, 9 কে আমরা বাইরে নিব। কারণ শুধু কনস্ট্যান্ট হলে 0 হবে, কিন্তু কনস্ট্যান্টের সাথে ফাংশন হলে কিন্তু 0 হচ্ছে না, কনস্ট্যান্টটা আমরা বাইরে নিয়ে যাব। দেখো এখানে আমরা সবাই কনস্ট্যান্ট বাইরে নিলাম, কিন্তু প্রথমটা বলতে পারো স্যার ভুলে কি ddx দেন নাই, না, ddx অফ ই টু দ্য পাওয়ার x এর ফর্মুলা কিন্তু ই টু দ্য পাওয়ার x ই, তোমরা প্রমাণ করেও দেখছো এটা, এটার রেজাল্টই ই টু দ্য পাওয়ার x। আর sin x এরটা কি হবে মেয়েরা বলো তো, ddx অফ sin x Cosec। cos x cos হবে, x। থ্যাংক ইউ। আর x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 হয়, এর আগে কিন্তু আমরা দেখছি। ডাইরেক্ট 1 দিয়ে দিব, আস্তে আস্তে কিন্তু মুখস্থ হয়ে যাবে যে এটা 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 হয়। তাহলে 3 ইনটু cos x আর 9 ইনটু 1 ইনটু 1 তো আর দেখা দেওয়ার দরকার নেই, আনসার হয়ে গেল। লেখা হলে জানাই মেয়েরা। তোমাদের কি কঠিন মনে হচ্ছে এই চ্যাপ্টার গুলো? এখন শুরুতে মনে হচ্ছে যে এটা কি কঠিন কঠিন জিনিস, আসলে কঠিন না, ফর্মুলার উপরে বেস করে আছে এটা বেসে। আর ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু সামনে লাগবে, এটা তোমরা একটু মাথায় রেখো, ত্রিকোণমিতির ফর্মুলা একটু রিভিশন দিও। স্যার রিভিশন লেখা শেষ। তোমাকে আমরা বলে দিয়ে বুঝাতে পারবো না, এই মাঝে মাঝে তোমাকে রিভিশন দিতে হবে, কেমিস্ট্রি রিভিশন দিতে হবে, ফিজিক্সও রিভিশন দিতে হবে, এই রিভিশনে রাখতে হবে। এটা তুমি নিজে থেকে রুটিন করে নিবা। হয়েছে তোমাদের লেখা? জি স্যার জি লিখছি। স্যার। আরো একটা করাই, চলো দেখি আরো একটা কি করাবো, তোমাদের কাজ দিয়ে দিছি এখন। দেখো তো এটা করতে পারবে না, আগে আমাকে এনশিওর করো 10 মিনিট, আসলে এটা লাগবে না, এটা করতে দিব না এখন, এইচডব্লিউ হিসেবে দিয়ে দিব, শ্রেণীর কাজ যদিও। দেখো তো 7 ইন্টু লগ এ টু এ বেজ এক্স, লগ এ বেজ এক্স এর আমাদের ফর্মুলা আছে না, করতে পারবো তাই না? তারপর আছে 5 ইন্টু লন এক্স, লন এক্স এর ফর্মুলা 1 বাই এক্স, করতে পারবো, 5 তো গুণ আকারে আছে। আর 4 ইন্টু কজ এক্স, কজ এক্স করলে হবে মাইনাস সাইন এক্স। বুঝতে পেরেছো? তাহলে এখানে জি তিনটা স্যার। ফর্মুলা, চারটে ফর্মুলা লাগবে। প্রথমে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ অর্থাৎ একাধিক ফাংশনের যোগ আকারে আগে আলাদা করে দিবা, তারপরে কনস্ট্যান্টকে বাইরে নিবা, তারপরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা। পারবা?
জি স্যার পারবো। জি স্যার ইনশাআল্লাহ। দুর্বল লাগতেছে, পারার খুব দুর্বল লাগতেছে। আর একটা দিলাম এইটা, যে এক্স এর পর এটা থাকলে কি হবে, একটু আগে বললাম 1/3 হবে। আর এটাতে 1 আকার আছে, তাহলে এটা আসলে এটাকে ওয়াই সমান ধরার পরে এটাকে একটু পাওয়ারটা সাজায় নিবা, যে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে করতে পারবো। তাহলে আরেকটা আমি করাই দিচ্ছি, এটা একটু করো, আর ওটা আমি এইচডব্লিউ হিসেবে তোমাদেরকে গ্রুপে পাঠাই দেবো নি। এটা করে আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো। হ্যাঁ, এরপরে যদি অতিরিক্ত আরো কোনো অঙ্ক রাখি আমি সেটাও গ্রুপে পাঠিয়ে দিবনি, কারণ দেখলে তোমরা বুঝে যাবা। তো ওয়াই সমান এইটা, তাহলে এটা কি করতেছি বলো তো মেয়েরা, গুণ আকারে আছে না এই দুইটা। জি স্যার। তাহলে প্রথমে 5 কে তুমি কমন নিতে পারো, 5 কে কমন নিলা মানে বাইরে নিয়ে নিলা, এটা একটা ফর্মুলা ছিল। আর এখন কিন্তু যোগ আকারে নাই, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে কি হওয়ার কথা ছিল, একটা বাইরে যাবে অপরটা ডিফারেন্সিয়েশন, প্লাস অপরটা বাইরে যাবে অপরটা ডিফারেন্সিয়েশন। এটা লিখতে পারি যে ইউ ইনটু ডিভি ডিএক্স প্লাস ভি ইনটু ডিইউ ডিএক্স, ঠিক কি না? অনেকে ভুল করে শুধু একটা বাইরে নিছো, বাকিটা লেখো না, এটা কিন্তু করো না, ভুল হয়ে যাবে, জিরো পাবা। আর 5টা কিন্তু কমন ছিল সবার সাথে, যেহেতু প্লাস আকারে এটা দুইটা পদ হয়ে গেছে, এজন্য কিন্তু বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করেছি। কারণ যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও, শুধু প্রথম টার্মের সাথে 5 থাকবে, পরের টার্মের সাথে 5 থাকবে না। কিন্তু এখানে বলা হয়েছে 5 ইনটু পুরোটা, তাহলে পুরোটার সাথে 5 থাকে না। এটা কিন্তু বেসিক নলেজ, আশা করি বুঝতে পেরেছি। লেখা হয়েছে? লেখা শেষ স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ln x এর কাছে হবে 1/x, আর এখানে e টু দি পাওয়ার x এর কাছে e টু দি পাওয়ার x হবে। তাহলে এই যে আমি একটু উপরে দিয়েছি, এটার জন্য পরের স্লাইডে যাইনি। 5 তো বাইরে আছে, e টু দি পাওয়ার x ইনটু 1/x প্লাস ln x ইনটু e টু দি পাওয়ার x। তাহলে এখন এখান থেকে e টু দি পাওয়ার x কে একটু কমন নিয়েছি, যেহেতু কমন নেওয়া যায় এজন্য কমন নিয়েছি। কমন না নিলেও যে ক্ষতি হবে তা নয়, লিখে ফেলাম। হয়েছে লেখা? লেখা লেখা হইলে শেষ স্যার। আরো যে অঙ্ক আছে এটা আমি তোমাদেরকে পাঠাই দেবো নি। 41 পর্যন্ত আমরা করাইলাম, শ্রেণীর কাজ মাঝখানে আছে। আর 42 থেকে তোমাদের পাঠাই দেবো, কারণ হচ্ছে নামাজের টাইম হয়েছে তো। আর এগুলা যেগুলা আছে আশা করি তোমরা পারবা। তাহলে তোমরা একটু লিভ নিতে পারো দয়া করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।